আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার জিতবে বাংলা ক্যাম্পেইনের যাত্রা ছিল বীরভূমের উদ্দেশ্যে। তার যাওয়ার কথা ছিল বীরভূমের তারাপীঠের মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে রামপুরহাটের সভা, এবং তারপরে রামপুরহাট হাসপাতালেই সোনালী খাতুন, যাকে গায়ের জোরে অসভ্যের মতো কেন্দ্রীয় সরকার বৈধ ভারতীয় নাগরিক আমাদের বাংলার মেয়েকে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, তিনি সদ্য সন্তান প্রসব করেছেন, তাকে এবং তার শিশু সন্তানকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা। সেই উদ্দেশ্যে তিনি যখন যাত্রা করার জন্য বেহালা ফ্লাইং ক্লাবে গিয়ে পৌঁছন, আশ্চর্য হয়ে আমরা দেখলাম ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, যেটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, তারা বিনা কারণে ফ্লাইং এর পারমিশন এখনো অবধি দিলেন না। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করছেন, তার হেলিকপ্টার ওড়ার অনুমতিটুকু পর্যন্ত কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এত ভয় কিসের মোদিবাবু? এত ভয় কিসের অমিত শাহ? ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যেভাবে বাংলা এবং বাঙালির উপর প্রতিদিনের অত্যাচার, যেইভাবে বাংলা ভাষায় কথা বললে আক্রমণ, যেইভাবে সোনালী খাতুনদের উপর অত্যাচার করেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি যান, সমস্ত চিত্রটা মানুষের সামনে প্রকাশিত হবে যে কি নৃশংস অমানবিক দানবিক অত্যাচার আপনারা নামিয়ে এনেছিলেন। নিজেদের মুখ পূর্বে বুঝতে পেরে আজকে এই সস্তার নাটক, একদিকে বাংলাকে বঞ্চনা, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, তার সাথে বাঙালির উপর হওয়া অত্যাচার, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে সেটা সর্বভারতীয় মিডিয়ার নজরে আসবে, মুখ পূর্বে বিজেপির। তার জন্য হেলিকপ্টার ওড়া পর্যন্ত বাতিল করে দিচ্ছেন। এত ভয় 2026-এ সামলাতে হবে তো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির যুগলবন্দিকে। একা মমতা দিতে রক্ষা নেই, অভিষেক দোসর। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আমরা বলছি চতুর্থবারের মামাটি মানুষের সরকার গঠন, শুধু তাই নয়, এমন অবস্থা তৈরি করতে হবে যাতে বাংলা বিরোধীরা আর এ রাজ্যের বুকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পায়। সেই অবস্থা বাংলার মানুষ করে দেবে। আজকে যত আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন, তত বেশি করে তার শক্তি বৃদ্ধি হবে, বাংলার মানুষ তত বেশি করে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন। এই ভয় আপনাদের, হিন্দিতে একটা প্রবাদ আছে না, ইয়ে ডর হামে আচ্ছা লাগা, এই ভয় আমাদের ভালো লাগছে যে আপনারা ভয় পাচ্ছেন তৃণমূলকে, মমতাদিকে ভয় পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। বাংলা বিরোধীরা তাদেরকেই ভয় পাচ্ছে যারা বাংলার মানুষের হয়ে কথা বলে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভয় পাওয়া আমাদের জন্য ভালোই লাগছে, কিন্তু এইটা করে আপনারা গণতন্ত্রকে সর্বনাশ করার জন্য আরো এক ধাপ এগিয়ে গেলেন। নিজেরাই প্রমাণ করলেন যে আপনারা গণতন্ত্রকে ধ্বংস করতে চান, বাংলাকে সর্বশান্ত করতে চান। আপনাদের জবাব বাংলা 2026-এ আবার দেবে।